হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। কোনো রকম ডিম ছাড়াই বানিয়ে নিন দারুণ স্বাদের ব্রেড অমলেট। আশা করি আজকের এই নতুন পদ্ধতিতে চটপটা ব্রেডের এই নতুন ধরনের ব্রেড অমলেটের রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। প্রথমে আমি এখানে নিয়েছি ছোটো চামচের 4 চামচ পরিমাণে বেসন। এর বেসনের মধ্যে এক এক করে আমি কিছু আমার পছন্দ অনুযায়ী সবজি দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি একদমই ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ, গ্রেট করে রাখা গাজর, দিয়ে দিচ্ছি ছোটো করে কেটে রাখা টমেটো, কিছুটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কিন্তু এখানে ক্যাপসিকামও ছোটো ছোটো কেটে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা। এই চাট মশলাটা কিন্তু হোমমেড। তার সাথে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ পরিমাণে সুজি। অবশ্যই সুজিটা দিলে খুব সুন্দর এটা মুচমুচে ক্রিস্পি তৈরি হয়, তাই দিলাম। সব উপকরণগুলোকে প্রথমে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা একেবারে পুরো ব্যবহার করবেন না, তাহলে ব্যাটারটা কিন্তু অনেক সময় পাতলা হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে। তাই অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। তবে একেবারে পাতলা ব্যাটার তৈরি করবেন না, যেহেতু এটাকে কোট করা হবে ব্রেডের ওপর, তাই ব্যাটারটা হালকা একটু ঘন রাখতে হবে। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করতে খুবই সহজ আর খুবই চটপট তৈরি হয়ে যায়। যারা ডিম খায় না তারা কিন্তু এইভাবে একদিনের জন্য হলেও ব্রেড রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। এখানে আমি দুটো স্লাইস করা ব্রেড নিয়েছি, আর ব্রেডের সাইডে যে ব্রাউন অংশগুলো সেগুলো কিন্তু বাদ দিইনি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই সেটা বাদও দিয়ে নিতে পারেন, আর চাইলে কিন্তু মাঝখান থেকে একটা টুকরো করেও কেটেও নিতে পারেন। সামান্য আমি তেল দিলাম, এখানে বড় চামচের 1 চামচ পরিমাণে তাওয়ার মধ্যে তেল দিলাম। তাওয়াটাকে খুব ভালো করে তার আগে গরম করে নিয়েছিলাম। আর এটা তৈরি করতে খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। এটা স্বাস্থ্যকর, খেতেও মুখরোচক আর দারুণ টেস্টি হয়। আপনারা চাইলে সহজে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও এইভাবে ব্রেড অমলেট বা ডিম ছাড়াই বানিয়ে দিতে পারেন। তার মধ্যে নানান ধরনের সবজিও থাকে, তাই বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকরও হবে। বা একঘেয়েমি ব্রেকফাস্ট যখন খেতে ইচ্ছে যায় না, তখন এইভাবে ঝটপট মুখরোচক টেস্টি মশলাদার ব্রেড অমলেট কিন্তু আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। এক এক করে ব্রেডগুলোকে এইভাবে আমি দিয়ে দিলাম, আর ওপর থেকে কিছুটা করে চামচের সাহায্যে সবজিগুলোকেও দিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 মিনিটের জন্য ওয়েট করতে হবে, যাতে একটা সাইড খুব ভালোভাবে হয়ে যায়। ওপর থেকে আমি কয়েক ড্রপ তেল আবারও ছড়িয়ে দিলাম। এবার আমি এক সাইডটাকে উল্টে দিচ্ছি। ঠিক 2 মিনিট পর দেখুন তাওয়ার মধ্যে কিন্তু কোনো রকমভাবে আটকেও যায়নি বা লেগেও যায়নি। এক সাইডটা খুব সুন্দর লাল লাল করে মুচমুচেভাবে ভাজা হয়ে গেছে। আমি ঠিক অপর সাইডটা আরেকবার ভালোভাবে এইভাবেই ভেজে নেব। তাই আরও আমি 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ওয়েট করব। মাত্র 5 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে এতটা সুন্দর টেস্ট হেলদি এই রেসিপি। খুব সহজেই কিন্তু আপনারা যে কোনো দিন ব্রেকফাস্টে বা স্কুলের বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন। আমি আজ এইটাকে এভাবে গরম গরম টমেটো কেচাপের সাহায্যে পরিবেশন করছি। এটা টমেটো কেচাপ দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন। তাহলে খুব সহজেই নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।